আপন ভেবে যাকে তুমি পথ দেখিয়ে দেবে, একদিন দেখবে সেই তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে। যাকে তুমি আপন ভাববে সেই কিন্তু তোমার পিছনে আসলে ছুরিটা মারে, জানো তো। সে কিন্তু একবারের জন্যও মনে রাখে না যে আমি আজকে যেখানে আছি সেটা কার জন্যে। তো চলো, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি। সকাল সকাল তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম। শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়ে, দেখতে পেলে তো বাইরে উঠোনটা আর কি ঝাড় দিয়ে নিলাম। সকালবেলায় উঠে আগে বাইরের কাজগুলো কমপ্লিট করি, তারপরে আর কি ঘরের ভেতরে যে কাজগুলো আর কি থাকে, রান্নাঘরে, শোবার ঘরে, সেই সমস্ত কাজগুলো আস্তে আস্তে আর কি করে নিই। বলতো ভেতরের কাজ করে যদি বাইরের কাজ করতে চাই না, তাহলে বুঝতেই পারছো গ্রামের বাড়ি অনেকেই যখন কাজগুলো করতে দেখে তখন বলে যে এতক্ষণে কাজ করছো, এরকম নানান ধরনের আর কি কথা বলে। সেই জন্য আগে বাইরের কাজগুলো করে ঘরের কাজগুলো শেষে করলে কেউ তো আর দেখতে আসছে না আমি কখন আর কি কাজগুলো করছি। আর কি বলো তো, বাইরের কাজটা আগে হয়ে গেলে তখন আর কি লোকের চোখে পড়ে না, সেই জন্য বাইরের কাজটা আগে করে নিয়ে শেষে আর কি ঘরের কাজগুলো করে নিই। তো ঝাড় দিয়ে আমি কিন্তু একেবারে বাসি নাইটিটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তারপরে রান্নাঘরটা আর কি পরিষ্কার করে ভালো করে মুছে নিলাম। বেসিনে অল্প একটু বাসন ছিল, সেগুলোও পরিষ্কার করে মেজে ধুয়ে নিয়ে এই যে এবার চা বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আর কি এখন সব চা খাওয়া দাওয়া করবো। সেই জন্য কী বলো তো, যেহেতু সকাল সকালই ঘুম থেকে ওঠা হয়, এবার ঘরের কাজ করতে তোমার অনেকটা টাইম লেগে যায়, তারপরে বাইরের কাজে যায় তো তখন আর কি লোকের চোখে পড়ে। সেই জন্য সকাল সকাল উঠে বাইরের কাজটা করে নিলে আর কি লোকের চোখে পড়বেও না, আর এটা সেটা বলার সুযোগটাও আর কি পাবে না। সেই জন্য আর কি এটা করা। নাহলে আমি কি বলো তো, সমস্ত ঘরের কাজ করে বাইরের কাজ করে একেবারে স্নান করে নিই, কিন্তু ওই জন্য আর কি হয় না। সেই জন্য বাইরের কাজ করে আবার নাইটিটা চেঞ্জ করে আবার সমস্ত কাজ করে আবার কিন্তু আমাকে বিকালের দিকে স্নান করতে হয়। তো চাটা বানিয়ে সবাইকে দিয়ে খাওয়া দাওয়া করে, আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু কালকেকার জামা কাপড় ছিল সেগুলো মেলে দিলাম, আর সকালে যে দু একটা জামা কাপড় ছিল সেগুলো কেচে একসঙ্গে আর কি মেলে দিলাম। আর এই যে রান্না করব সেই জন্য দেখলাম গাছের দুটো আর কি বেগুন রয়েছে। আর এই যে গাছটা আমাদের সত্যি বলতে গেলে প্রচুর লঙ্কা দেয়, গাছটা অনেকটা বড়। ওই সাইডে আরও একটা আছে, তো যা লঙ্কা হয় আমাদের কিন্তু ভালোভাবে আর কি হয়ে যায়, লঙ্কা আর কি কিনতে হয় না। আর দুটোই বেগুন পেলাম, এই যে দেখতে পাচ্ছ বেগুন দুটো আর কি খুব ভালো ছিল, একটুও খারাপ ছিল না। আর এখন বেগুনের অনেক দাম। তো সমস্ত সবজিগুলো আর কি কাটা বাছা হয়ে গিয়েছে, আর আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে একেবারে রান্নাটা এবার বসিয়ে দিলাম। রান্নাটা ঝটপট আর কি করে নেব সেই জন্য। আর এই যে সবজিগুলো আর কি কেটেছি সেগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে আর কি রান্না করব কচু আলু বেগুন দিয়ে একটা রসা রসা তরকারি আর কি। এর মধ্যে মাছ দিলে অবশ্য খেতে খুবই ভালো লাগে, কিন্তু কি করব বলো, আজকে আর কি মাছ পাওয়া যায়নি। আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত সবজিগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে আর ভাতটা আমার হয়ে এসেছে। আর এই যে এবার তরকারিটা আর কি রান্না করে নেব। কি বলো তো, এই আলু বেগুন কচু দিয়ে মাছ দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে। খুচরো মাছ হলে তো বেশি ভালো লাগে বড় মাছের চাইতে, জানো তো। কচু আলু বেগুন দিয়ে আমার কিন্তু খুচরো মাছটা দিয়ে খেতে আর কি ভালো লাগে। তো আজকে অনেকক্ষণ দেখলাম মাছ আর কি আসেনি, সেই জন্য কী করব, এমনি আর কি কচু আলু বেগুন দিয়ে আর কি একটু রসা মতো করে নিলাম। মাছ দিয়ে করবো বলে আর কি সবজিগুলো কেটেছিলাম, আমার অনেক বেলা হয়েও তো মাছ আসে, তো আজকে কোনো মাছ আর কি আসেনি। তো আমার এই দেখে দেখতে পাচ্ছ ঝোলটা আর কি প্রায় হয়ে এলো।
তো হয়ে এসেছে, কয়েকটা আর কি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে দেখবে একটু নামানোর আগে কাঁচা লঙ্কা দিলে অবশ্য ভালো লাগে। ঝোলটা আরও একটু শুকিয়ে এলে আর কি নামিয়ে নেবো। আর এই যে দেখতে পাচ্ছ ডিম ছিল, ডিমটা আর কি অমলেট করে নিচ্ছি। এগুলো আমাদের যদিও বাড়িরই ডিম, দেশি মুরগির ডিম। তো ডিমগুলো দেখতে পাচ্ছ ভাজতে গিয়ে আর কি এদিক সেদিক হয়ে গেল। তো কী করব, কিছু করার নেই, আমাদের বাড়ির লোকজনই তো আর খাবো, বাইরের তো আর কেউ খেতে আসছে না। তারপরে রান্নাবান্না আমার তো কমপ্লিট হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া আর কি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এর মধ্যে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক দিন 11টার টাইম হয়েছে, এখন বৃষ্টির 11টা বাজছে কি না, আর বৃষ্টি আর কি শুরু হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন দেখছি 10:30 থেকে 11টার মধ্যে আর কি বৃষ্টি হওয়াই চাই, প্রত্যেক দিনই। তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর জামা কাপড়গুলো দেখলে তো সব তুলে বারান্দাতে আর কি দিয়ে রাখলাম, আর কি বাইরে দেবো না, এখন শুধু বৃষ্টি হতেই থাকবে। আর এই যে খাওয়া দাওয়ার বাসনগুলো আর কি ছিল, সেগুলো আমি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে মেজে নিচ্ছি। আর এরকমভাবে প্রত্যেক দিন বৃষ্টি হলে সত্যি বলতে গেলে কি একদমই ভালো লাগে না, এত বৃষ্টি সত্যি একদম ভালো না। তারপরে এই যে কিছু জামা কাপড় আর কি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আর কি কেচে দিচ্ছি। কেচে দিয়েই বা কী করবো, বৃষ্টিতে তো আর শুকোবে না। আর না কাচলেও ধরো হবে না, কাচতে তো হবে, একবার পরে তো সেই জিনিসটা দুবার পরা যায় না। তো জামা কাপড়গুলো কেচে বাইরে আর কি মেলে দিলাম, যেহেতু ভিজা তো, সময়ে বৃষ্টি হচ্ছে সময়ে হাওয়া দিচ্ছে, এরকম আর কি করছে। আর এই যে সমস্ত জামা কাপড় আর কি রোদে দেওয়ার জন্য বের করেছিলাম, মোটামুটি রোদে দেওয়া হয়েছে। আর একদিন রোদে দিলে হয়তো ভালো হতো, যেই দিন রোদে দিয়েছিলাম সেই দিন আর কি রোদটা ভালো পাইনি। আর এগুলো সব ঠান্ডার জামা কাপড় তো, একটু অনেকটা ভালো রোদ হলে আর কি ভালো হয়। তো কিছু করার নাই, যা হয়েছে সেটাই অনেক। আর এই যে তারপরে বাইরে এসে ভাবলাম এই গাছগুলো আর কি ডালগুলো তো কেটে দিতে হবে, তাহলে গাছটা দেখতে সুন্দর হবে, সেই জন্য ডালগুলো আর কি আমি কেটে নিচ্ছি। আর কয়েকটা গাছেরই আমি বেশ কয়েকটা গাছের এইভাবে ডালগুলো কেটেছি, তো ডালগুলো ফেলে দেব, সেই জন্য ডালগুলো আবার জায়গা দেখে আর কি বসিয়ে দিলাম। আর এই যে আমার কিন্তু একেবারে স্নান টান কমপ্লিট হয়ে গিয়ে আমি একেবারে সন্ধ্যাবেলায় দেখা ছেলের জন্য দুধ জাল দিয়ে নিলাম। আর ছেলেকে এখন সন্ধ্যাবেলায় আর কি দুধ দিয়ে মুড়ি দেবো খেতে। সন্ধ্যাবেলায় আর কি দুধ মুড়িটাই ও আর কি খেতে পছন্দ করে, তো ভাবলাম এখন দুধ মুড়িটা দিয়ে দিই, তারপরে তো আবার পড়তে বসবি। তারপরে রাত্রিবেলায় দেখি চিকেন এনেছে, দিয়ে বলছে এখন চিকেন রান্না করো। তো রাত্রে আজকে রান্না করব চিকেন আর ভাত, এটাই করব। আর রাত্রে চিকেন রান্না করতে বিরক্ত লাগে, দেখবে এই চিকেন রান্না করতে অনেক সময় লাগে। আর এই সব রান্নাবান্না করতে গেলে আর দেখবে মানে ছেলেকে পড়াবো ভাবলো, সেই পড়ানোটা আর সেরকমভাবে হয়ে ওঠে না, সময় লাগে যেহেতু সব রান্নাবান্না করতে। তো এনেছে যেহেতু আজকেই করতে হবে, কালকে আবার নিরামিষ, সেই জন্য রাখা যাবে না। চলো চিকেন রান্নাটা আর কি করে নিই। তো মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতে পেলে, আর সব মশলাগুলো আর কি এখন কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। দেখবে তুমি সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করবে, তারপরে কেউ যদি কোনো সময় তোমাকে বলে তুমি সারাদিন কী করো, সে দেখবে সারাদিনে তুমি একটুও মানে বসতে পারছো না, একটার পর একটা কাজ করে যাচ্ছ, সংসারের কাজ, আবার ছেলের দেখাশোনা, মানে সংসারে তো অনেক রকমের কাজ থাকে, নানান রকমের কাজ থাকে। সে সমস্ত কাজ করতে দেখেও যখন সবাই বলে না যে কী করো, তখন সত্যি বলতে গেলে খুবই রাগ হয়। কিন্তু কী করবো বলো, রাগ হলেও তো কিছু করার নেই, সবটা আর কি মানিয়ে গুছিয়ে নিয়েই তো আমাদের থাকতে হবে, যেহেতু আমরা মেয়ে, আর মেয়েরা তো সব কিছুই পারে। মেয়েদের জীবনটা এইরকম, প্রায় মেয়েদেরই জীবনটা এরকম, মেয়েদেরকে জীবনে অনেক কিছু করতে হয়, অনেক কিছু শুনতে হয়, আবার অনেক কিছুর সঙ্গে লড়াই করে বাঁচতে হয়। মেয়েদের জীবনটা জানো তো একটা অদ্ভুত, বিয়ের আগে একরকম থাকে, আবার বিয়ের পরে সময়ের সাথে সাথে কেমন নিজেকে পাল্টে ফেলে, তাই না? এভাবে নিজের থেকে আর কি পাল্টে যায়, সেটা হয়তো সে বুঝতেও পারে না যে আগে আমি কেমন ছিলাম আর এখন পরিস্থিতি আমাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, সে হয়তো বুঝতেও পারে না।
ঠিক একটা সময় পরে তখন বুঝতে পারে যে হ্যাঁ আমি কেমন ছিলাম, এখন কেমন পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছি। মানে অনেক মেয়েদের জীবনটা আর কি এইরকমই হয়। এর আগে দেখো কোনো ব্যাপারই নেই, তুমি কাজ করলেও কেউ বলবে না, না করলেও কেউ বলবে না, কিন্তু শ্বশুর বাড়িতে তোমাকে কাজ করতেই হবে। তুমি যদি কোনো একটা কাজ না করো না, তোমার বাড়ির লোক যদিও বলে, বাড়ির থেকে কিন্তু বাইরের লোকজনই আর কি বেশি বলবে যে ওর বউটা এরকম কাজ করে না, তার বউটা এরকম আর কি পাড়ার লোকজনই আর কি বলে। আর গ্রামের দিকে বেশি করে এগুলো হয়, শহর অঞ্চলে এসবগুলো একটু কমই আছে, কিন্তু গ্রাম অঞ্চলে না এগুলো একটু বেশি আছে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখতে পাচ্ছ আমার চিকেন রান্নাটা আর কি প্রায় হয়ে এলো, দেখতে পাচ্ছ। তো চিকেনটা আর কি বেশি ঝোল ঝোল রাখবো না, ঝোলটা আর কি শুকিয়ে ফেলবো, যেহেতু রাতের খাওয়া বুঝতেই পারছো। ঝোলটা শুকিয়ে এলে একটু গরম মশলা দিয়ে আর কি নামিয়ে নেবো, তাহলে আর কি হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।